আসসালামু আলাইকুম। আজকে যেহেতু বাইরে বৃষ্টি, তো বাগানে যাওয়া হচ্ছে না। বৃষ্টির মধ্যে তো কাজ করা যায় না। তো চিন্তা করলাম কি করি, তো বাসায় বারান্দায় কিছু ছোট ছোট বনসাই ছিল, ভাবলাম এগুলো নিয়ে কাজ করি। তো আমরা যখন গাছগুলো ট্রেনিং পরে রাখি, তখন গাছের শিকড়ের কাজ করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে অনেকের গাছ এই যে শিকড় মাটিতে ডেকে থাকে। আমরা যেটা করব, চপস্টিক দিয়ে এই শিকড়ের যে মাটিটা ঢেকে আছে, এই মাটিগুলো সরিয়ে দিব। এই মাটিগুলো সরাই দিয়ে শিকড়টাকে ভাসায় দিব। শিকড় ভাসায় দিলে তো কি হবে, এই শিকড়গুলো যখন আলো বাতাস পাবে তখন খুব দ্রুত মোটা হবে। আর শিকড়গুলো যখন মোটা হবে তখন দেখতেও সুন্দর লাগবে আমাদের বনসাইটি। আর এবার মাটিতে ঢেকে থাকলে সময় লাগে শিকড়গুলো মোটা হতে। তাই আমরা যারা বনসাই করব বা আমাদের ট্রেনিং পরে কোনো গাছ থাকলে আমরা শিকড়গুলোকে এভাবে মোটা করতে পারি, এই টেকনিক বা এই পদ্ধতি অবলম্বন করে। তো আমরা শিকড়ের উপর থেকে মাটিগুলো সরিয়ে দেব। তো মাটিগুলো একটু আলাদা করে নিই। যে কিছু মাটি সরানোর পরে শিকড় দেখা যাচ্ছে। আরেকটু সরিয়ে দিই ভালো করে। মাটিটা কমাই নি করো। তো আমাদের মাটি সরানোর কাজ মোটামুটি শেষ এবং শিকড়গুলো বেরিয়ে আসছে। তো এরপর আমরা যেটা করব, আমাদের এই যে চিকন শিকড় দেখা যাচ্ছে উপরে, দরকার নেই, কেটে দেবে এগুলা। কেটে দেওয়ার পাই যে এখন যেটা করব, শিকড় তো সরানো হয়ে গেছে, মাটি সরানো হয়েছে, শিকড় বাসা দিলাম। শিকড়গুলো একটা সুন্দরভাবে দেখার জন্য বা আশপাশের মাটিগুলা সরানোর জন্য একটা পানি স্প্রে দিয়ে এখানে জাস্ট এভাবে স্প্রে করলে যখন মাটিগুলা সরে যাবে আশপাশ থেকে, হ্যাঁ এই যেভাবে সরিয়ে দিতে পারি আমরা, সরিয়ে দিলে যেটা হবে শিকড়গুলা ভেসে উঠবে। হ্যাঁ, যে শিকড়গুলো ভেসে উঠছে। তো একটু গাছ এনে দেখে যে কত সুন্দর শিকড়। তো এইখান থেকে তো শিকড় বাসা দিচ্ছে, শিকড়গুলো আস্তে আস্তে মোটা হবে, গাছের গোড়াও মোটা হবে, তখন ট্যাপারটা ফুটে উঠবে। তো আমরা যারা বনসাই করি, গাছের শিকড় কখনো ঢেকে রাখবো না। যখন শিকড় আসবে আস্তে আস্তে মাটি সরাই দিব, তাহলে শিকড় দ্রুত ডেভেলপ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই বনসাই মাঠের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ওকে, আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।